ব্রেকিং নিউজ। সচিবালয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে পে স্কেল নিয়ে এই মাত্র সুখবর দিলেন অর্থমন্ত্রী উপস্থিত সাংবাদিক ও কর্মচারীদের। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ শেষে সৃষ্টি হয় এক অভাবনীয় ও টান টান উত্তেজনাময় পরিবেশ। সালাত আদায় শেষে মসজিদ থেকে বের হতেই সেখানে সমবেত শত শত কর্মকর্তা কর্মচারী অর্থমন্ত্রীকে চারদিক থেকে ঘিরে ধরেন। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ ও নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণার দাবিতে কর্মচারীরা মুখর হয়ে উঠলেও পরিস্থিতি সামলাতে মন্ত্রী অত্যন্ত ধীরস্থির ও ইতিবাচক মনোভাব প্রদর্শন করেন। উপস্থিত কর্মচারীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানান যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিভিন্ন শর্ত ও অর্থনৈতিক নানামুখী উদ্বেগ থাকা সত্ত্বেও সরকার তার প্রতিশ্রুতি থেকে এক চুলও সরে আসছে না। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করে তিনি নিশ্চিত করেন, চলতি আগস্ট মাসের নির্দিষ্ট সময়ের মধ্যেই বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের ঐতিহাসিক সরকারি গেজেট জারি হতে যাচ্ছে। একই সঙ্গে আগস্ট মাসের আহরিত বেতন থেকেই সরকারি চাকরিজীবীরা এই বর্ধিত ও পুনর্বিন্যস্ত আর্থিক সুবিধার সুফল ভোগ করতে পারবেন। সচিবালয় প্রাঙ্গণে আকস্মিক মুখোমুখি অবস্থানের সময় অর্থমন্ত্রী নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও রূপরেখা কর্মচারীদের সামনে তুলে ধরেন। তিনি জানান, প্রস্তাবিত নতুন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা, পেনশন ব্যবস্থা ও রেশনের সুবিধার বিষয়ে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত খসড়া ইতিপূর্বে অনুমোদন লাভ করেছে। নিম্ন ও মধ্যম ধাপের কর্মকর্তা কর্মচারীদের সুবিধা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত বেতন বৈষম্য দূর করাই সরকারের মূল লক্ষ্য। প্রণীত এই নতুন কাঠামোর আলোকেই ১ থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন শতকরা ৬০% এবং অন্যান্য প্রয়োজনীয় ভাতা ৩০% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তবে সবচেয়ে বড় স্বস্তির সংবাদ রয়েছে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য, যেখানে মূল বেতন এক লাফে ১৩৫% পর্যন্ত বৃদ্ধি করার বিধান রাখা হয়েছে এবং আনুষঙ্গিক ভাতা বাড়ানো হয়েছে ৫০% হারে। শুধু বর্তমান কর্মচারীরাই নন, অবসরপ্রাপ্ত বয়োবৃদ্ধ কর্মচারীদের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত কল্পে পেনশন সুবিধা দ্বিগুণ বা ১০০% বৃদ্ধির বিষয়টিও চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতি বিবেচনা করে কর্মচারীদের সুরক্ষায় একটি বিস্তৃত রেশন ব্যবস্থার অনুমোদন দেওয়া হয়েছে, যার অধীন প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ চাল, সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও আটা সরকারিভাবে সরবরাহ করা হবে এবং মূল ধর্মীয় উৎসবগুলোর ক্ষেত্রে এই খাদ্যপণ্যের বৈচিত্র্য ও পরিমাণ আরও বাড়ানো হবে। দীর্ঘদিনের বিভ্রান্তি ও ক্ষোভের অবসান ঘটিয়ে অর্থমন্ত্রীর এমন সুনির্দিষ্ট ও সহানুভূতিশীল আশ্বাস সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনে। আইএমএফ দেশের রাজস্ব ঘাটতি ও সামষ্টিক অর্থনীতির উপর সাময়িক চাপের অজুহাতে এই বেতন বৃদ্ধি পিছিয়ে দেওয়ার পরামর্শ প্রদান করলেও সরকার স্পষ্ট করে দিয়েছে যে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দৈনিক জীবিকা নির্বাহের বিষয়টি রাষ্ট্রীয় নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পর্যালোচনা করে দেখা গেছে, প্রস্তাবিত ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে বেতনের পার্থক্য এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেন প্রশাসনিক শৃঙ্খলা বজায় থাকে এবং নিম্ন ও ঊর্ধ্ব কোনো স্তরেই অসঙ্গতি তৈরি না হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অনুমোদিত স্কেল অনুযায়ী সর্বনিম্ন বা ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২৩,০০০ টাকায় উন্নীত করা হয়েছে, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে প্রথম বা সর্বোচ্চ পদে অসীন কর্মকর্তাদের ক্ষেত্রে দাঁড়িয়েছে ১,৩৮,০০০ টাকায়। মাঝামাঝি গ্রেডগুলোতেও কাজের দায়িত্ব ও পদের মর্যাদা অনুযায়ী সামঞ্জস্যপূর্ণভাবে বেতনের ধাপগুলো চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক ও কারিগরি দল প্রজ্ঞাপন প্রকাশের পূর্ববর্তী চূড়ান্ত প্রস্তুতি শেষ করছে। সকল আন্তর্জাতিক মহল ও অর্থনৈতিক বিশেষজ্ঞ দলের সংখ্যা উড়িয়ে দিয়ে কর্মকর্তা কর্মচারীদের
জীবনমান উন্নত করার এই বলিষ্ঠ পদক্ষেপকে সরকারের একটি যুগান্তকারী ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।